জয় বজরংবলী এসেছে। ओम त्र्यंबकम यजामहे सुगंधिम पुष्टिवर्धनम पूर्वारुकमिव वंदनाय मृत्युर्मोक्षयमामृता। हर हर महादेव বন্ধুরা, তো আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি জানো? আজকে প্রায় আমি এই মাসটা যদি ধরি তাহলে 10 মাস রানিং। তো এই 10 মাস রানিংয়ে আমি এসেছি আমার মায়ের দর্শন করতে। তো তোমাদেরকে আগে মায়ের মন্দিরটা দেখিয়ে দিই। এখান থেকে কিন্তু মায়ের মন্দির দেখা যাচ্ছে। তো আমি যদি জুম করি তাহলে কিন্তু তোমরা মায়ের মন্দির দেখতে পাবে, খুব সুন্দর। আর পিছনে কিন্তু এটা পুরো নদীর মতন পুকুর হয়ে আছে। জানি না এটা নদী না পুকুর, এটা আমার কাছে ছোট নদী। তো আমি আজকে এসেছি হচ্ছে পাতালচণ্ডী মন্দিরে মায়ের দর্শন করতে। আর আমি তো দর্শন করবো আর তোমাদেরকেও দর্শন করাবো আমার এই ক্যামেরার মাধ্যমে, আমার মোবাইলের ক্যামেরার মাধ্যমে। বলছিস এখন কি নিয়ে আসবো? নিয়ে আসতে ভুলে গেছি আমি তো জানতাম না যে তোরা আছিস এখানে। আমি কি না বিস্কুট নিয়ে আসতে ভুলে গেছি। যাবো এখন গিয়ে নিয়ে আসবো। দেখেছো কেমন করছে সবটি। তোদের জন্য আমি আবার ফের গেলাম অত দূর গিয়ে দোকান থেকে তোদের তো বিস্কুট পেলাম না, মেরি বিস্কুট তো পেলাম না, অন্য বিস্কুট নিয়ে আসলাম। দাঁড়া বের করি। দেখেছো খাবার যখন দিলাম দেখো কেমন করছে। ওই যে এখানে একটা আছে, এখানে 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 তো এবার কুকুরদেরকে বিস্কুট খাওয়ানো হয়ে গেল। তো এবার চলো মায়ের দর্শনটা করি আর তোমাদেরকেও মায়ের দর্শন করানো যাক। আর এখানে একটা নতুন জিনিস হয়েছে, আমি যেহেতু এতদিন আসিনি, তো এতদিন পর আমি এসে দেখতে পেলাম, তো ওটা তোমাদের সঙ্গেও শেয়ার করবো। তো চলো আগে মায়ের দর্শনটা করা যাক। তো এইটা হচ্ছে ভোলে বাবার মন্দির। তো চলো আগে ভোলে বাবার দর্শনটা করাই তোমাদেরকে। ভোলে বাবাকে দেখাই। হর হর মহাদেব। এইটা হচ্ছে ভোলে বাবার মন্দির, সামনে হচ্ছে সিদ্ধিদাতা গণেশ আছে। তো এবার চলো তোমাদেরকে বজরংবলীর দর্শন করাই। আর এখানটা হচ্ছে সাইনবোর্ড। এখানটা সাইনবোর্ডে কিছু লেখা আছে ওই মন্দিরের মন্দিরের উন্নতির জন্য, কিছু দান করার জন্য, যদি কেউ দান করে ওই জন্য এখানে লেখা আছে। তো এবার চলো বজরংবলীর দর্শনটা করি আমি। জয় বজরংবলী। এটা হচ্ছে মা কালীর মন্দির, মা কালীর ঘর আছে। এটা শ্রী শ্রী পাতালচণ্ডী কালী মন্দির। এখানটায় হচ্ছে মায়ের মন্দির। আজকে অনেক দিন পর আসলাম, প্রায় 10 মাসের কাছাকাছি। 10 মাস পর আজকে মন্দিরে পা দিলাম। ঠিক ঠিক ঠিক। সন্ধ্যা দেওয়া হবে, সন্ধ্যা আরতি করা হবে, ওই জন্য সব তৈরি করা হচ্ছে। তো একটা কথা শুনে আমার খুব খারাপ লাগলো, মনের মধ্যে দুঃখও লাগলো, যেহেতু আমি এতদিন ধরে আসিনি। তো এখানকার একটা বহু পুরনো বাবা, সাধু বাবা, আমি আজকে জানতে পারলাম যে তিনি 2 বছর 3 মাসের মতো হলো যে তিনি গত হয়েছে। তো ওনারই মূর্তি এখানটায় স্থাপিত করা হয়েছে, সমাধি।
আর ওটাই হচ্ছে আমি তোমাদেরকে বলছিলাম যে এখানটায় একটা নতুন জিনিস করেছে। তো আমি তো প্রথমে ওটা জানতাম না যে কী। তো আমি যখন শুনলাম তখন আমারও সত্যি খুব খারাপ লাগলো। তো এবার চলো তোমাদেরকেও দেখানো যাক, আর আমিও একটু দেখি। তো এখানটায় হচ্ছে এনার সমাধি করা হয়েছে, আর এখানটায় লেখা আছে গুরুজির নাম হচ্ছে নিতাই বাবাজির সমাধি। মানে আরও কিছু লেখা আছে, যেহেতু অন্ধকার, আর ইনি মারা গেছেন 2023-এ। এখানটায় হচ্ছে একটা যজ্ঞ কুণ্ড আছে, এখানটায় যজ্ঞ করা হয়। তো তোমাদেরকে দেখালাম আর মায়ের দর্শনও তোমাদেরকে করালাম। তো ভিডিওটা থাকছে এত দূর পর্যন্তই, কারণ কথাটা শোনার পর আমারও মানে খুব দুঃখ লাগছে। মানে মনে হচ্ছে কি হয়তো আমি কালকেই দেখে গেলাম। বাবা ওখানটায় বসেছিল, বসে আমার সঙ্গে কথা বলছিল। তো যাই হোক, ভালো মানুষই থাকে না, ভালো মানুষ চলে যায়। তো আমার ভিডিওটা এত দূর পর্যন্তই থাকছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। তো দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বিরতি নেব। সবাই ভালো থেকো।